খারাপের কি আছে? ছেলে অসুস্থ হলে তাকে সেবা করার জন্য মা তার পাশে থাকতে পারে না? ও, বিয়ে দিয়ে দিয়েছি বলে কি এখন সব অধিকার শুধু বউয়ের? বর্দি ভাই, এসব তুমি কি বলছো? যে মেয়েটা নিজের জীবন বিপন্ন করে ব্রত পালন করে তোমার ছেলেকে তোমার কোলে ফিরিয়ে এনে দিল, আজ তুমি তার স্ত্রীর অধিকার থেকে তাকে বঞ্চিত করছো। বর্দি ভাই, তোমার কি হয়েছে? তুমি তো এরকম ছিলে না কোনোদিনও। বর্দি ভাই, কেন কেন তোমার মনে হচ্ছে যে পুতুল তোমার অধিকারে ভাগ বসাচ্ছে? হ্যাঁ, কেন মনে হচ্ছে তোমার? পুতুল কি সেরকম মেয়ে বর্দি ভাই? হ্যাঁ, আর তুমিই তো একদিন চেয়েছিলে যে পুতুল আর ময়ূকের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হোক। তাহলে আজকে কেন তুমি এরকম? ছোট, তোর সঙ্গে আমি এই নিয়ে তর্ক করতে চাই না। তর্ক করতে চাও না, নাকি সত্যিটা তুমি বুঝতে পেরেছো বর্দি ভাই যে তুমি যেটা করছো সেটা ভুল করছো? সত্যি করে বলো তো বর্দি ভাই, তোমার কি তোমার নিজের মাতৃত্বের ওপর কোনো ভরসা নেই যে তুমি আজ নিজের ছেলের বউয়ের সাথে নিজের ছেলের ওপর অধিকার নিয়ে প্রতিযোগিতায় নেমে পড়লে? ছোট, মা বিশ্বাস করো, আমি কিন্তু তোমার অধিকার ময়ূক, পুতুল, তোদের দুজনকেই বলছি, বর্দি ভাইয়ের ওপর রাগ করে থাকিস না প্লিজ। কোনোভাবে হয়তো বর্দি ভাইয়ের মনের মধ্যে কোনো ভুল ধারণা জন্মেছে, আর সেই ভুল ধারণাটা কিন্তু তোদের দুজনকেই কথা বলে ঠিক করতে হবে। দেখ, বর্দি ভাইয়ের জীবনে তো নিজের ছেলে ছাড়া আর কিছুই নেই। আজ এত বড় একটা ভাড়ার মুখ থেকে ময়ূক ফিরে এসেছে, তাই হয়তো বর্দি ভাই আজকে এরকম করছে। বুঝতে পেরেছে ছোট মা, আমি মার সাথে পরে কথা বলে নেব। ও ময়ূকদা, তুমি দুধটা খেয়ে নাও, মা না হলে খুব কষ্ট পাবে। আমি খাবো না। আরে এরকম করো না, মার খুব খারাপ লাগবে, খেয়ে নাও।